এটি হচ্ছে ভিয়েনার রাজপ্রাসাদ, ইম্পেরিয়াল হফবার্গ প্যালেস। হফবার্গ রাজাদের শীতকালীন বাসস্থান এটি, গ্রীষ্মকালে আবার তারা অন্যত্র থাকতেন। এই রাজপ্রাসাদের অনেকগুলা উইংস আছে। এই রাজপ্রাসাদেরই একটি উইংসের নাম হলো দ্য সেন্ট মাইকেল উইংস। আমরা যার সামনে এখন দাঁড়িয়ে আছি, এই উইংসটি অত্যাশ্চর্য সুন্দর। প্রাসাদের এই উইংসটি বেশ প্রতীকী এবং চোখ ধাঁধানো। এটি পুরোটাই হচ্ছে একটা সাদা ভবন, যার কেন্দ্রে আছে একটি বড় সবুজ গম্বুজ। এই উপরের এই জটিল স্থাপত্যের মধ্যে আছে 3টি সবুজ রঙের গম্বুজ, আর প্রান্তে আছে আরও 2টি গম্বুজ। সামনের মাইকেলার প্ল্যাটস থেকে দেখা এই অপূর্ব সুন্দর দৃশ্য আমার প্রিয় জায়গাগুলির মধ্যে একটি। এর গেটের মধ্যে, প্রতিটি গেটে আছে অপূর্ব সুন্দর ভাস্কর, হারকুলিস সহ বিভিন্ন ধরনের ভাস্কর। এর বারক মাইকেলার গেটটি অভ্যন্তরীণ উঠোনের সাথে সংযুক্ত। প্রবেশপথের সামনের এই যে বিরাট বড় চত্বরটি দেখতে পাচ্ছেন, এটি পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে। বিশেষ করে বাস কমপ্লেক্স, এই ধরনের রিক্সা এবং ঘোড়ার গাড়ি পর্যটকদের অনেক আকর্ষণ করে। পর্যটকরা এতে চড়ে পুরো সিটিটা ঘুরে দেখেন। আর এই মাইকেল উইংসের মাঝখানে সাদা ও সবুজের মধ্যে আছে সোনার প্রতীক, মানুষদের প্রচণ্ড আকর্ষণ করে। এই উইংসের অপোজিটে এই যে দেখা যাচ্ছে, এটি হচ্ছে সেন্ট মাইকেল চার্চ। এটিও দেখতে অসাধারণ সুন্দর। চত্বরটি পার হয়েই দেখতে পাচ্ছেন অনেকগুলো লোকেরা পিছন দিকে ঘুরে ছবি তুলছে। এখানে এই সম্পর্কে একটা মজার ঘটনা বলি। আমরা এই রাজপ্রাসাদের অন্য প্রান্ত থেকে আসছিলাম ভিতর দিয়ে আসতে আসতে যখন আমরা সেন্ট মাইকেল উইংসের গেট দিয়ে বের হলাম এবং এই চত্বরটি পার হলাম, তখন দেখি অন্যান্য অনেক লোকেরা পিছন দিকে ঘুরে ছবি তুলছে। আমরা জানতাম না কেন ছবি তুলছে। ওদেরকে দেখে আমরাও যখন ফিরে তাকিয়েছি, তখন এই অপূর্ব সুন্দর এই ভিউটা দেখতে পেলাম, আর তৎক্ষণাৎ আমরা সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম। এই ঘোড়াগুলোকে বলে লিপিজানাস ঘোড়া। সিসি জাদুঘরটি পার হয়ে আমরা এই গম্বুজের নিচ দিয়ে যাচ্ছিলাম। তখন ট্যুরিস্ট গাইড আমাদের উপরে তাকাতে বললেন। উপরে তাকিয়ে আমরা অবাক হয়ে দেখলাম অপূর্ব সুন্দর এর গম্বুজটি। আমরা এখন প্রাসাদের অন্য প্রান্তে আছি। ঠিক এই জায়গাটির 3 দিক জুড়ে আছে বিশাল চিত্তাকর্ষক কয়েকটি প্রাসাদ। প্রাসাদগুলি হলো হফবার্গ, পালফি আর প্যালাভিচিনি। আমরা এখন যে রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি, সামনেই দেখা যাচ্ছে সেন্ট আগস্টিন চার্চের চূড়া। এর ভেতরে একটি গেট দিয়ে ঢুকলেই বিরাট বড় চত্বর, আর চতুর্দিক দিয়ে রাজপ্রাসাদের বিভিন্ন উইংস বা বিভিন্ন অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো আছে। আমরা এখন হাঁটা পথে ঘুরতে ঘুরতে শহর দেখতে দেখতে সেই দিকেই এগিয়ে যাচ্ছি। এই রাজপ্রাসাদগুলো চতুর্ভুজ আকৃতির। আমরা এই রোড ধরে যে যাচ্ছি, বিশপ হবার আগে এখানে ভিজিট করছিল। বুঝছো, পোপলিও আছে না, পোপ হইবার আগে এই জায়গায় ভিজিট করছিল, বিশপ হিসেবে যেটা আসলো। এখান থেকেই শুরু হয়েছে রাজপ্রাসাদ। দেখতেই পাচ্ছেন ওয়ালের গায়ে কত সুন্দর সুন্দর ভাস্কর। এইভাবে এখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা রাজপ্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছি। হফবার্গ প্রাসাদ হল হফবার্গ রাজবংশের শাসকদের একটি প্রাক্তন রাজকীয় প্রাসাদ। বর্তমানে এটি অস্ট্রিয়ার রাষ্ট্রপতির বাসভবন আর কার্যালয়। ত্রয়োদশ শতাব্দীতে এই রাজপ্রাসাদটি নির্মিত হয়েছিল, আর সেই সাম্রাজ্যের সময় এই প্রাসাদটিকে বহু গুণ সম্প্রসারিত করা হয়েছিল, যাকে আজ উইংস বলা হয়।
আমরা এখন আউটার ক্যাসল গেট দিয়ে ভেতরে ঢুকতে যাচ্ছি। দেখুন আমরা এখন ভেতরে আছি। এই জায়গাটিকে বলা হয় জোসেফ প্লাটস। এটি কমপ্লেক্সের পূর্ব দিকে স্টলবার্গের দিকে অবস্থিত। প্রতিটি বিল্ডিংয়ের উপরে তাদের প্রতীকী চিহ্ন রয়েছে। এখানে কোন রাজা বাদশাহ বা কে থাকতেন সেই সম্পর্ক যুক্ত এই চিহ্নগুলি, এই প্রতীক চিহ্নগুলি। এই স্কোয়ার থেকে আগস্টিয়ান চার্চ, অস্ট্রিয়ান জাতীয় গ্রন্থাগার, রেডওুড হলের মতো সাংস্কৃতিক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অফিসগুলো দেখা যাচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ মার্জিত মুখোশযুক্ত বল রাখা হতো। এই স্কোয়ারের মাঝখানে রয়েছে একটি অসাধারণ সম্রাট দ্বিতীয় জোসেফের অশ্বারোহী মূর্তির স্মৃতিস্তম্ভ। এটি 18 শতকের দিকে ফ্রাঙ্কস জাউনার ভাস্কর করেছিলেন। এই স্থানটিও চতুর্ভুজ আকৃতির। চারিদিকে রয়েছে বিভিন্ন বিল্ডিং, অফিস, আদালত, যা আগে বললাম, আর মাঝখানে রয়েছে অশ্বারোহী সেই সম্রাট জোসেফ দ্বিতীয়। আজকের রাত্রে আমাদের কনসার্ট দেখার ব্যবস্থা করা হয়েছিল, আর এখানে সেই কনসার্টের টিকিটটাও আমি ছবি তুলে পাঠিয়ে দিলাম। দেখুন আমাদের কনসার্ট।